আসসালামু আলাইকুম। এইমাত্র খবর এসেছে পারস্য উপসাগরে আমেরিকার একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। আমরা একটি ফাইল ফটো দেখাচ্ছি। আমেরিকার সেনাবাহিনীর গর্বের অহংকারের একটি এলিমেন্টস হলো অ্যাপাচি হেলিকপ্টার। আমেরিকার এই অ্যাপাচি হেলিকপ্টারটা কি ইরানের হামলায় ভূপাতিত হয়েছে বা কিভাবে ভূপাতিত হয়েছে সেই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি আমেরিকা, একদম চুপ। কিন্তু এখানে থাকা দুইজন পাইলটকে কোনোভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছে আমেরিকা। এই বিষয়ে বিস্তারিত আসলে আমরা আপনাদেরকে জানাবো। তবে ইরানের সাথে আমেরিকার ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ আপাতত বন্ধ থাকলেও আনসারুল্লাহ হুতি বাহিনী এবং হিজবুল্লাহ তাদের অপারেশন অব্যাহত রেখেছে। আমরা সেই সংবাদ জানাবো এই লাইভে, এবং কেন কিভাবে শেষ পর্যন্ত নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে বড় হামলা থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে সেই সংবাদ থাকবে আজকের লাইভে। আর 9 জুন আজকের সবশেষ ইরান আমেরিকা উত্তেজনা মধ্যপ্রাচ্যের সবশেষ সংবাদ নিয়ে তুর্কিপিডিয়ার এই লাইভে স্বাগত জানাচ্ছি। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন? গতকাল রাতের আধারে হঠাৎ করে একটা ড্রোন চলে আসে ইয়েমেন থেকে ইসরায়েলে, এবং সকল এয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়ে এই ড্রোনটি প্রবেশ করে ইসরায়েলের এলিয়াদ শহরে, একদম লোকালয়ের কাছাকাছি। কিন্তু ইসরায়েল প্রথমে মনে করেছিল এটা একটা পাখি ঢুকেছে, তারা এটাকে একটা পাত্তা দেয়নি, কোনো সাইরেন বাজায়নি। কিন্তু পরবর্তীতে দেখেছে সত্যি সত্যি ড্রোন চলে এসেছে, এবং সেই ড্রোনটিকে ঠেকানোর জন্য তারা প্রচন্ড ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু কোনো এয়ার ডিফেন্স দিয়েই ড্রোনটি ঠেকানো যায় না। শেষ পর্যন্ত একটা ড্রোন ঠেকানোর জন্য 2টা পেট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করে ড্রোনটিকে থামাতে সক্ষম হয়। চলুন আমরা দেখে আসি সেই চিত্র। আপনারা দেখেছেন ইলিয়াতের আকাশে ড্রোনটি, আমাদের কাছে আরো ফুটেজ রয়েছে, একদম শহরের কাছাকাছি চলে এসেছে ড্রোনটি। তারপর কিন্তু সেটিকে ধ্বংস করা হয়েছে, এবং পরপর দুইটি ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়েছে। এদিকে হিজবুল্লাহ তার লড়াই অব্যাহত রেখেছে লেবাননের ভেতরে প্রবেশ করা বিদেশি বাহিনীর বিরুদ্ধে। يا صاحب الزمان، يا أمير المؤمنين. আমাদের কাছে সর্বশেষ যেই সংবাদ আছে তাতে ইউরুম আল শাফাক শহরের দক্ষিণ পূর্ব প্রান্তে একটি ইসরায়েলি সামরিক বুলডোজারকে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দিয়ে স্ট্রাইক করেছে হিজবুল্লাহ। এছাড়া আল শাফাকি দুর্গের প্রাঙ্গণে, আপনারা একটু আগে যে ভিডিওটি দেখলেন সেটি আল শাফাকি দুর্গের প্রাঙ্গণে একটি ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্কে গাইডেড মিসাইল দিয়ে টার্গেট করেছে হিজবুল্লাহ। এছাড়া এছাড়া আমাদের কাছে আরো অনেকগুলো নিউজ এসেছে। আল শাফিক দুর্গের প্রাঙ্গণে একটি ইসরায়েলি কমিউনিকেশন সামরিক যানে এফপিভি আবাবিল ড্রোন স্ট্রাইক করেছে। এবং কয়েকদিন আগে ইসরায়েল অনেক ডাক ঢোল পিটিয়ে যেই বেইফুট দুর্গটি দখলের ঘোষণা দিয়েছিল, সেই বেইফুট দুর্গের কাছে চলে এসেছে হিজবুল্লাহর ড্রোন বাহিনী, এবং সেখানে তারা ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্ককে ধ্বংস করেছে। গত 4 জুন এই ঘটনাটি ঘটেছে। ঠিক যেন ভিডিও গেমসে প্লে স্টেশনে বাচ্চারা যেভাবে ট্যাঙ্ক ধ্বংস করে, হিজবুল্লাহ এভাবে ইসরায়েলের ট্যাঙ্ক গুলোকে ধ্বংস করছে, সামরিক যান বুলডোজারকে ধ্বংস করছে।
এবং ইরানের সাথে যুদ্ধে যাওয়ার পর একদিকে ইরান, একদিকে হিজবুল্লাহ, একদিকে হুতি, তিন দিক থেকে যখন ইসরায়েলকে ঘিরে ধরেছে, তখন ইসরায়েল টের পেয়েছে প্রতিরোধক্ষ কি জিনিস। এবং সেই সময় যুদ্ধ থামাতে সরাসরি হস্তক্ষেপ করেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কেন হস্তক্ষেপ করলো? এই জায়গায় এক্সিওস চ্যানেলকে আমেরিকান কর্মকর্তারা বলেছেন, রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকতে ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ বন্ধ করতে হবে। আর নেতানিয়াহুর রাজনৈতিক কেরিয়ারকে ধরে রাখতে হলে তার আরো যুদ্ধ দরকার, আরো যুদ্ধ দরকার। কিন্তু ট্রাম্প তার নিজের ক্ষমতা রক্ষার জন্যই, আমেরিকান অর্থনীতিকে রক্ষার জন্যই এই যুদ্ধকে বন্ধ করেছে। ট্রাম্প কি বলেছেন নেতানিয়াহুকে? ডোনাল্ড ট্রাম্প বলেছে যে, বিবি, তুমি যদি একাই যুদ্ধে যাও আমার সিদ্ধান্তের বাইরে, তাহলে তোমাকে একাই ঠেকাতে হবে ইরানকে, আমাকে পাশে পাবা না। আগের দিন ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিল যে ইরানের সাথে কোনো যুদ্ধে যাওয়ার দরকার নেই, ইরান তোমাকে হামলা করেছে, তুমি একটু অপেক্ষা করো, আমি ইরানের সাথে একটা ডিল করার চেষ্টা করছি, যদি ডিল না হয় দুই জন একসাথে মিলে অ্যাকশন নেব। কিন্তু নেতানিয়াহু দেশের ভিতরে প্রচন্ড চাপে পড়েছিল এবং নেতানিয়াহু নিজে থেকেই অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল ইরানের বিরুদ্ধে হামলা চালাবে। সে কারণে ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দেয়নি। কিন্তু পাত্তা না দিলেও কতক্ষণ টিকতে পারবে আমেরিকার সহায়তা ছাড়া? আমেরিকার হাতে এখন যে পরিমাণ পেট্রিয়ট এবং থার্ড ইন্টারসেপ্টর আছে, আমেরিকার ভান্ডারের অর্ধেক অলরেডি শেষ হয়ে গিয়েছে 12 দিনের যুদ্ধে। এখন যদি ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে এলাও করে আরেকটা 24 দিনের যুদ্ধ, তাহলে দেখা যাবে যুদ্ধ হবে, যুদ্ধ শেষে আমেরিকার ভান্ডারে আর কোনো ইন্টারসেপ্টর থাকবে না। আর সেই সময় যদি চীন রাশিয়ার সাথে আমেরিকার একটা সম্পর্ক খারাপ হয়, কি হবে আমেরিকার? সবকিছু বিবেচনা করে ডোনাল্ড ট্রাম্পকে বলেছে, এই যুদ্ধে আমি নেই। দু চারটা ইন্টারসেপ্টর ব্যবহার করলেও আমেরিকার সমর্থন না পাওয়ায় শেষ পর্যন্ত ফিরে এসেছে নেতানিয়াহু। তবে একই সাথে আমেরিকা এই যুদ্ধের খরচ তুলতে চাচ্ছে আরব দেশগুলোর কাছ থেকে। যুদ্ধের ব্যয় বহন করার জন্য এখন আরবদের কাছে নতুন করে অস্ত্র বিক্রি শুরু হয়েছে। আমাদের কাছে নতুন সংবাদ এসেছে, কুয়েতের কাছে $1 বিলিয়ন অস্ত্র বিক্রি করবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের ভেতরে হামলা করার জন্য কুয়েতের আবু সালেম ঘাঁটি ব্যবহার করেছিল আমেরিকা। ইরান পাল্টা হামলা চালিয়েছিল কুয়েতে। এখন কুয়েতকে ইরান জুজুর ভয় দেখিয়ে এবার কুয়েতের কাছে গছিয়ে দিচ্ছে আমেরিকা তার বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম। 1.98 বিলিয়ন, প্রায় $2 বিলিয়ন অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কুয়েতের কাছে বিক্রি করার অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কুয়েত নামে এই তেলের উপর ভাসতে থাকা দেশটি আদৌ তেমন কোনো তেল ছাড়া প্রোডাকশন নেই, কলকারখানা ইন্ডাস্ট্রি নেই। তেলের উপরে বসে বসে বড় বড় জুব্বা পরে খাচ্ছে দাচ্ছে ফুর্তি করছে। কিন্তু যখন বিপদে পড়ছে তখন তার আমেরিকার ডিফেন্স দরকার। এই চুক্তির আওতায় কি পাবে কুয়েত? কুয়েত ড্রোন প্রতিরোধ এবং আকাশসীমা নজরদারির জন্য কিছু এলিমেন্টস পাবে। এতে রুড রানার ও আনভিল নামের ড্রোন প্রতিরোধ ব্যবস্থা থাকবে, যেটি শত্রুর ড্রোন শনাক্ত এবং নিষ্ক্রিয় করার জন্য ব্যবহৃত হয়। আমেরিকার এই ড্রোন প্রতিরোধ ব্যবস্থা যদি এতই অ্যাক্টিভ হতো, এতই সক্রিয় হতো, এতই কার্যকর হতো, তাহলে কি ইসরায়েলের এলিয়াদ বন্দরে হিজবুল্লাহ হুতিরা ড্রোন হামলা করতে পারতো? কই, এই সিস্টেম আমেরিকা তো সবার আগে ইসরায়েলকে দেওয়ার কথা। এই সব ফাঁকিঝুঁকি দিয়ে আরবদের, অলস আরবদের টাকাগুলোকে সরিয়ে নিচ্ছে আমেরিকা। তারা বলছে এই ড্রোন, এন্টি ড্রোন সিস্টেমে উৎক্ষেপণ বাক্স, লেটিস কমান্ড, নিয়ন্ত্রণ ব্যবস্থা, দূরপাল্লার নজরদারি টাওয়ার, সামুদ্রিক পর্যবেক্ষণ টাওয়ার, হাবিজাবি আরো বহুত কিছু আছে। কিন্তু আমেরিকার এই এন্টি ড্রোন সিস্টেমগুলো ব্যাটেল প্রুভেন নয় এবং আমেরিকা সাধারণত যা কিছু অর্জন করে সবার আগে এটা ইসরায়েলকে দেয়। যদি এই রানার, রোড রানার এত অ্যাক্টিভ হতো, সবার আগে কে পেত? ইসরায়েল পেত। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যুদ্ধ বন্ধ করেছে, অন্যদিকে একটি যুদ্ধ বিরতিতে যাওয়ার বাসনা দেখাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নতুন করে বলেছে, ইরান কোনো অবস্থায় পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে চলেছি, আগামী 2 সপ্তাহের মধ্যেই চূড়ান্ত বিজয় ঘোষণা করা হবে, আমি যা চাই ইরান আমাকে সব দিয়ে দিবে। ঠিক এইভাবেই বলছে, হোয়াট আই ওয়ান্ট ইরান উইল গিভ এভরিথিং। ইরান কি এত সহজ খেলোয়াড়? এবং আমেরিকা একতরফা ভাবে ইরানের বিরুদ্ধে একটা যুদ্ধ বিজয়ের ঘোষণা দিবে 2 সপ্তাহের মধ্যে। তাহলে 2 সপ্তাহ দেরি কেন?
এটা একটা বড় প্রশ্ন। ইরান কেন ঘোষণা দিয়ে হামলা চালায়? ইরান এই সময় ইরান আসলে সত্যিকার অর্থে ইসরায়েলের সাথে কোনো যুদ্ধে যাওয়ার নিয়ত করে হামলা করেছে এটা মনে হয় না। ইরানের এই হামলাটা ছিল ডেটারেন্স তৈরি করার জন্য, অর্থাৎ ইসরায়েল যেন নির্বিচারে লেবাননে হামলা না করতে পারে। লেবাননে হামলা ঠেকানোটাই ছিল ইরানের মূল উদ্দেশ্য। এবং গতকালকের পর এখন পর্যন্ত নতুন করে লেবাননের বিরুদ্ধে কোনো বিমান হামলার সংবাদ আমরা পাইনি। প্রিয় দর্শক, আমরা আজকের লাইভে আপনাদেরকে যেই ব্রেকিং সংবাদগুলো জানিয়েছি, 1 নাম্বার, গতকাল রাতে আনসারুল্লাহ হুতিদের একটি ড্রোন ইসরায়েলের সকল এয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়ে প্রবেশ করেছিল ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এলিয়াতে। শেষ পর্যন্ত ড্রোনটিকে ইন্টারসেপ্ট করতে সফল হয় ইসরায়েলি এয়ার ডিফেন্স। কিন্তু ছোট্ট ড্রোনের জন্য তারা পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র একটা নয় দুটা ব্যবহার করতে বাধ্য হয়। এরকম ড্রোনের খরচ খুব বেশি নয়, কিন্তু একটা পেট্রিয়ট ইন্টারসেপ্টরের দাম $1 মিলিয়ন উপরে। একটা নয় দুটার প্রয়োজন হয়েছে। অন্যদিকে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিয়ে ইসরায়েলকে বড় ধরনের সংঘাত থেকে বিরত রেখেছে বলে বিভিন্ন মার্কিন গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। বিশেষ করে নেতানিয়াহু যদি ইরানের সাথে যুদ্ধে যায় তাহলে একাই ইরানের মিসাইল ঠেকাতে হবে, এই হুঁশিয়ারি দেওয়ার পর যুদ্ধ থেকে পিছু হটেছে নেতানিয়াহু। এদিকে কিছুক্ষণ আগে আজকে লেটেস্ট সংবাদ, আমেরিকার একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে পারস্য উপসাগরে। কিন্তু কেন ভূপাতিত হলো, কিভাবে ভূপাতিত হলো, ইরান হামলা করেছে কিনা, তার কোনো কিছুই আমেরিকা প্রকাশ করেনি। অন্যদিকে হিজবুল্লাহর পাল্টা অ্যাকশন চলছে লেবানন জুড়ে। তারা যেখানেই দখলদার বাহিনীকে দেখছে সেখানেই তারা আবাবিল ড্রোন হামলা চালাচ্ছে। যুদ্ধ চলছে এখন পর্যন্ত লেবানন ফ্রন্টে। ইসরায়েল আমেরিকা মধ্যপ্রাচ্যের সবশেষ যুদ্ধের আপডেট জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। তুরস্ক থেকে আমরা প্রতিদিন কয়েক ঘন্টা ব্যবধানে আপডেট সংবাদগুলো জানাই। আমাদের সংবাদগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।